রাতের আধারে দুই শেখ পরিবারের মধ্যে চলে তুমুল সংঘর্ষ, যার রেশ গিয়ে থামে দুজনকে খুন করার পর। তবে সেটি রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের জেরে নয়, শুধুমাত্র গাছ কাটাকে কেন্দ্র করে প্রাণ হারাতে হয় আপন দুই ভাইকে। জানা গেছে, এলাকায় দুই শেখ পরিবারের মধ্যে আধিপত্য ছিল দীর্ঘদিন ধরে। গেল শনিবার রাতে একটি পক্ষ মাস্টার লিন্টু শেখের গাছ কেটে দেয়। তারপর উত্তেজনা ছড়িয়ে পড়ে নিজেদের মধ্যে। মঙ্গলবার রাতে ফের দুই শেখ পরিবারের মধ্যে উত্তেজনা শুরু হলে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে মীমাংসা করে। তবে সেটি কোনোভাবে মেনে নেয়নি লিন্টু শেখ পক্ষের লোকজন। বুধবার সকালে আবারও দুই পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয় ইউপি সদস্য সহ গ্রামের দুপক্ষের মাতবররা সেটি থামিয়ে মীমাংসার আশ্বাস দেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তাদের আশ্বাস শুনে বাড়িতে যাওয়ার পথে লিন্টু শেখের নেতৃত্বে 30 থেকে 40 জন সন্ত্রাসী আগে থেকে ওঁত পেতে থাকেন। এ সময় অস্ত্রশস্ত্র নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামের মিরান শেখ ও তার ভাইদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আপন দুই ভাই মিরান শেখ ও জিয়ারুল শেখ। গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরেক ভাই ইরান শেখ। তাদের খুনের খবর ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা ওই গ্রামের অভিযুক্তদের 4টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান নিহতের স্বজনরা। 4-5 দিন আগে যে লিন্টু মাস্টার ওই যে দোকানের কাছে একটা জমি আছে, ওইখানে এতটুকু চারা গাছ লাগানো, তার কেবার করার জন্য গাছগুলো রাতের বেলায় কাটছে। রাতের বেলা কাটার পরে ওইটা কেন্দ্র করে লিন্টু মাস্টার তার দলের লোকজন সব গুছাই নিয়ে মনে করেন যে চৌরাস্তায় বকাচকা করতেছে। পরে সেইটা নিয়ে আবার যার বাড়ির পাশে ওনার একটু মাইন্ডি লাগছে, তার সাথে একটু হাতাহাতি হয়েছে। হওয়ার পরে ওই জায়গায় মিটে গেছে, গ্রামের আরো লোকজন ছিল সবাই মিটে দিয়েছে। দেওয়ার পরে কেন্দ্র করে মাহমুদা বাড়ি মিটিং করে মাহমুদ খান নিজে ওদের লোহাগড়া থেকে 50টা যে ভেলা না কি বলো, ওই ভেলা আর 20টা স্যান বকাবকি করছে। কাদের গাছ যারা লাগাইছিল, হ্যাঁ সে এসে বকাবকি করছে যার কাছে। হ্যাঁ সেটা কি হয় তোমাদের? সেটা আজকে এই যে পাশে বাড়ি আমাদের স্বাস্থ্য ভাই। আচ্ছা, তারপরে যাদের লোকজন নিহত হয়েছে তাদের সাথে কথা বলছি, তাদেরকে আশ্বাস দিছি যে এই খুনের মামলা নিয়মিত মামলা রুজু হবে এবং আমরা আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নিব। এখানে যারা এরা সন্দেহ করতেছে, আমরা আশা করি খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই আমরা এই আসামিদের আইনের আওতায় আনতে পারবো এবং এদের আদালতে সুপর্দ করব এবং ন্যায় বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।